मुंबई? हाँ जी। ओह, कब आए? 3 साल पहले आया मैं। अच्छा। থেকে বড় মল যেটা হচ্ছে বিচ ফেসি। টুকটুকে উঠে গেছি, ব্রেকফাস্টের জন্য এসে গেছি। আর এই দেখো ওই দিকটা হচ্ছে ফ্লেমিঙ্গো রেস্টুরেন্ট আর এটা হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট, দুটো আলাদা আলাদা। তাজমহলটা হচ্ছে ইন্ডিয়ানসদের জন্য আর আদার্স সব ফ্লেমিঙ্গো। 6টা থেকে 10টা। এখানে আছে কফি, ব্ল্যাক টি, হট মিল্ক দিয়ে, এইগুলো সব ডেজার্টের মনে হয়। ডেজার্ট, স্যালাড আছে, ডেজার্টস আছে এদিকটা। এদিকটা হচ্ছে জুস আছে, ব্রেড, ফ্রেশ বাটার, জেলি, জ্যাম, ফ্লেক্স, এগুলো সব আছে। এখানে পুরি আছে। আচ্ছা, এটা কি ছোলে? এটা ছোলে। এটা আছে গ্রিন মুগ আছে। আচ্ছা, এটা হচ্ছে পোঙ্গল। আচ্ছা, এটা কি আছে এটা জানি না। এটা সাবুদানা ক্ষীর, কুমড়ো ভাজা কিছু একটা আছে মনে হচ্ছে তো। আচ্ছা, এটা চিকেন উইথ ব্রেডস, এগ হচ্ছে, চিকেন সসেজ আছে, এটা হচ্ছে স্টিম রাইস আছে, অমলেটের জন্য এখানে প্লেট। হ্যাঁ আছে তো অনেক কিছুই। ব্রেকফাস্টটা করে নিই চটপট, তারপরে আমাদের আজকে বেরোনো আছে কোরাল আইল্যান্ডে। যে গাড়িটা আসবে সেটা হচ্ছে 10টার সময় আসবে আমাদের। ওখান থেকে খুব জোর 15-20 মিনিট লাগবে আমাদের করে দিয়ে ওইখানে অ্যাক্টিভিটিসগুলো সব দেখাতেই থাকবো, সারাদিন কী কী করছি না করছি। আমাদের কোরাল আইল্যান্ডের জন্য আমরা রেডি, সবাই বেরিয়ে গেছি। রিসেপশনে একটু ওয়েট করতে বলেছে, গাড়ি এসে যাবে 5-10 মিনিটে। এখানে আসার পর যে কোনো ট্যুরেই যদি বেরো তোমরা হোটেল থেকে, পাসপোর্ট ক্যারি না করাটাই বেটার, কারণ পাসপোর্ট কোথাও লাগে না। তো ওই জন্য পাসপোর্ট রুমে রেখে যাওয়াটাই বেটার, সেফ। আর পাসপোর্ট কিন্তু হারিয়ে গেলে মুশকিল। তো আর কোরাল আইল্যান্ডের জন্য বেসিক্যালি একটা এক্সট্রা ড্রেস নিয়ে যাবে তোমরা, কারণ প্রথমে মনে হয় ওরা ওই অ্যাক্টিভিটি সেকশনে নিয়ে যাবে যেখানে প্যারাসেলিং এগুলো হয়, স্পিড বোট, প্যারাসেলিং আর কি সব স্কাই, এই আন্ডার ওয়াটার ওয়াক এইসব আছে, বানানা বোট। গুলো করার পর আমাদের নিয়ে যাবে কোরাল আইল্যান্ড, যেখানে একটু টাইম দেবে ওরা। যারা সমুদ্রে নামতে চাও তারা নামতে পারো ওখানে। ওটার পর আমাদের প্যাকেজের মধ্যেই লাঞ্চ ইনক্লুডেড আছে। তো আমরা ওই সব কভার করার পর আমরা চলে আসবো আবার পাটায়া বিচে, যেখানে এসে আমরা একটা রেস্টুরেন্টের নাম দিয়েছে, সেইখানে এসে আমরা ইন্ডিয়ান বুফে লাঞ্চ করে নেবো। আমাদের এই ভ্যান এসে গেছে, এটা হচ্ছে আমাদের ভ্যান। 5 মিনিট অপেক্ষা করতে বললো, কারণ দুটো আরো ফ্যামিলি আসছে আমাদের এই হোটেল থেকে। টোটাল 3টে ফ্যামিলি যাচ্ছি আমরা, মানে 3টে ফ্যামিলি। আরো 3জন আসবে। তো উই আর অল সেট ফর কোরাল আইল্যান্ড ট্যুর। হোল ডে খুব এনজয় হবে, খুব মজা হবে। তোমরা সবাই দেখতে থাকো কোরাল আইল্যান্ড। হিপ হিপ হুররে। এই দেখো সামনে সোজা দেখা যাচ্ছে পাটায়া বিচ। তো আমরা এখান থেকে স্পিড বোটটা ধরবো। আজকে ওয়েদারটা দারুণ ক্লিয়ার ওয়েদার, জলটা অসাধারণ লাগছে। হ্যাঁ, কালকে আমরা এইখান দিয়ে হাঁটছিলাম, এটা দিয়ে পুরোটা। কালকে দেখো কত আলো টালো, কত জমজমাট ছিল, এখন পুরো শুয়ে পড়েছে। এই যে এখানটায় এসে গেছি বালি হাইওয়েতে, যেখান থেকে আমাদের সব ধরতে হবে। এই যে এখানটায় বড় করে লেখা আছে পাটায়া, দেখতেই পাচ্ছ।
হ্যাঁ এখানে এসে গেছি বালি হাইওয়েতে, যেখান থেকে আমরা এখানে বোট করবো। তো আমাদেরকে ফলো করতে বলছে ওদিকে, কোথায় যাব দেখি। এখন এই গ্রুপের মধ্যে এখানে আমাদের নাম লেখাতে হবে। এখানে ওরা মনে হয় রেজিস্টার করছে কিছু নাম টাম, কোন হোটেল থেকে কতজন মেম্বার এসছে, আর সবাইকে একটা হাতে কিছু একটা আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দিচ্ছে বোঝার জন্য যে আমাদের গ্রুপের মধ্যে কজন আছে না আছে। এইভাবে আমাদের হাতে সবার লিখে নিচ্ছে। সব 053, সব 053, 053, 053, 1 2 3 4 নিচে না, ওই নাম্বারই লিখে নিল মনে হয়। ওর উপরে নিয়ে চলে গেছে, এখানে ফটোশুট করতে পারলাম না। এখন ওকে ফলো করছি আমরা, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে দেখি। আমরা এখন বোটের দিকে এগিয়ে চলেছি। কি সুন্দর ভিউটা দেখো, জলটা দেখ। কোথায় হারিয়ে গেল আবার দেখি। খুঁজছে সবাই কোথায় কোথায় যাবো। Charge not pay money. Family by family. তো আমাদের ফটো তুলবে এটা। আমাদের বোটটা এসে গেছে, দেখা যাচ্ছে ওইটা মনে হয়। দারুন জলটা দেখো, কালারটা। এই যে আমাদের বোট, এটা 6667। ওকে চলো চলে যাও। তো আমাদের বোট ছেড়ে দিয়েছি। জলের ফোর্সটা দেখো, শুধু সাংঘাতিক বেড়ে যাচ্ছে। আর কি আওয়াজ এখানে, দারুণ লাগছে এটা, দারুণ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের বোট কোরাল আইল্যান্ডের দিকে। এছাড়া তোমরা লঞ্চে বুক করতে পারো, যে লঞ্চগুলো মোটামুটি কম স্পিড যায়। এই যে এখানে প্যারাসেলিং চলছে উপরে। আমরা এসে গেছি প্যারাসেলিং এর জায়গাটায়। এখানটা সব অ্যাক্টিভিটি গুলো হবে, প্যারাসেলিং আর আন্ডার ওয়াটার ওয়াক, প্যারাসেলিং সব এখানে হবে। এখান থেকে আমাদের বোট চেঞ্জ হয়ে যাবে বলছে, ওই জন্য যা বিলঙ্গিংস সব নিয়ে নিতে হবে এখান থেকে। এবার প্যারাসেলিং এর জন্য রেডি হচ্ছে, দুইজন উঠবে প্যারাসেলিং এ। আর্গুমেন্ট চলছে কোন ক্যামেরা নিয়ে উঠবে এই নিয়ে। আদু এখন বসে আছে, আদু ভাবছে আমি কেন উঠলাম না। আদু
জন্য আদুকে দেওয়া হবে বানানা বোট। মানে ইনফ্যাক্ট আমারও প্রচণ্ড ভয় লাগে, আমার এমনি জলের প্রতি একটু ফোবিয়া আছে, আর এতটা স্পিড বোট করে এসে বাপরে বাপ। দারুণ ভিউ, দারুণ এক্সপিরিয়েন্স। ও আরো উঠিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে ভিউটা। এবার নামিয়ে দিল। যাই হোক, ওইটুকুর মধ্যেই যা আনন্দ এটা করে, সত্যি তোমরা সবাই এলে এটা একবার করো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোরাল বিচের দিকে। আমাদের এখানে কাজ শেষ। এবার আসার সময় আমি সামনের দিকে জায়গাটা পেয়ে গেছি, সামনে বসেছি। যারা ওই আন্ডার সি ওয়াক করবে তাদের জন্য এটা। তো এই আন্ডার সি ওয়াক করার পর আমাদের বোট নিয়ে চলে এসছে কোরাল আইল্যান্ডের এখানটায়। বানানা বোট হবে এখানে, আর স্পিড বোট আছে ওগুলো।
হচ্ছে কোরাল আইল্যান্ড। আর জাস্ট দেখো তোমরা, অসাধারণ কি লাগছে, জাস্ট ফাটাফাটি। এটা কোরাল আইল্যান্ডের এসে গেছি, তো এখানেই বাকি সময়টা কাটাবো মোটামুটি। এখন কিছু ইনফরমেশন দেবে, এখানে কোথাও একটা বসাবে মনে হয়, এখানে 1 ঘন্টা সময় দেবে, তার মধ্যে আমাদের যা অ্যাক্টিভিটি করার করে দিতে হবে। আমাদের তো বানানা বোট একটা নেওয়া আছে ফুল ফ্যামিলির, আর আমি ভাবছি একটু সুইম করে নেবো। এই জলটা দেখে আমার প্রচণ্ড লোভ লেগে গেছে। এইখানটা জানি না কোথায় বসতে হবে। আমরা এখন বানানা বোটে যাচ্ছি। ও এসে গেছি বানানা বোট করতে। বানানা দেয়ার আদু বানানা বোট, আমরা বানানা বোট, আদু বানানা না, আদু বানানা বোটে চড়বে। তো আমরা এখন কোরাল আইল্যান্ডে আছি। আদু কি চড়বে এখন? বানানা বোট চড়বে। সবাই তো আলাদা কালার? না না, তোমারটা তো আলাদা। বানানা বানানা, হ্যাঁ 4 3 চলো। এদিকে তাকাও। Line. Sit down, Balan, okay? Okay. You know real gag, no real gag. Shit, chalo chalo chalo. Balan, এইখানটাไม่แก่เองมันโตแบบว่าเป็นผู้ใหญ่อะไม่ใช่แบบเหมือนเด็กติงตองอะมันเป็นผู้ใหญ่อะก็จะดูเด็ก14ที่เกาะดิ Can I keep my slippers here? you keep over there safe นะ air blocker Please, can I? missing everything
Thank you. ওকে। বানানা কি ভালো খেতে না? কোরাল আইল্যান্ডে ঝাপাঝাপি লাফালাফি সব শেষ, চান টান করে নিয়েছি, একটু জলে নেমেছিলাম, ভালোই লাগলো। আর ডাবের জল খেলাম। এই ডাবের জল কত করে নিল রে? আচ্ছা 60 ভাট করে এক একটা ডাবের জল নিল। অনেকটা থাকে। হ্যাঁ বেশ অনেকটাই শ্বাস ছিল। তো আমরা এখন আবার বোটের দিকে এগিয়ে যাচ্ছি লাইন করে, আমাদের গ্রুপে যতজন ছিল। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মানে সিনারিটা যে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কি করব, যেতেই হবে। কালকে আবার অন্য লোকেশনে যাব সকাল সকাল। তো আমরা আবার বোটে উঠে যাচ্ছি, এবার যাবো পাটায়াতে, ব্যাক টু পাটায়া। আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। স্টার্ট করে দিয়েছে আমাদের বোট। এই যে আমি এখানটা চান করে নিয়েছি, আমার যে প্রচন্ড মজা লেগেছে এই চান করার জন্য। আর চান করার সময় ওই জলটা পুরো নুনের মতন টেস্টে ছিল, যে আমার নুন জল খেতে হবে একটু। জলটারও যেরকম রং আর পুরো হোয়াইট স্যান্ড। দেখো একটা কি আছে। দেয়নি, আমরা বাইক ভাড়া করে ওই উপরগুলো যেতে পারি। 6টা স্পট আছে। এর উল্টো দিকে নাকি কোলান নাকি একটা বিচ আছে, সেটা দারুণ, এখানে সুবা হয়। জলের রংটা দেখো কিভাবে চেঞ্জ হলো। আগে হচ্ছে টার্কুইজ ব্লু ছিল, এখন পুরো ডিপ ব্লু। এটাই হচ্ছে বিউটি এখানকার, মানে সাংঘাতিক। মানে আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, তবে আসল রিয়েল জায়গায় এসে তোমরা যদি দেখো, মানে রিয়েলি ফ্যান্টাস্টিক। ভাবা যাবে না, দারুণ দারুণ। অনেক বেশি দারুণ লাগছে। ওকে, পাটায়া সিটির ওখানে চলে এসেছি। এবার জলের কালারটা দেখো কীরকমভাবে চেঞ্জ হয়ে গেল আবার। মাঝ সমুদ্রে ডিপ নীল ছিল, কোরাল আইল্যান্ডে একদম টার্কুইজ ছিল, আর এখানে হালকা নীল হয়ে গেল, টার্কুইজ হালকা। খেতে যাবো এবার লাঞ্চে, কোন দিকে দেখি। কোরাল আইল্যান্ডের আজকে ঘোরা শেষ। এখানে অসাধারণ এক্সপিরিয়েন্স হলো সারাদিনের। তো এবার আমাদের ডাকছে সব লাঞ্চের জন্য। লাইন দিয়ে আবার যতজনকে নিয়ে গেছিলো সবাইকে একবার চেক করে নেবে। হ্যাঁ, 4 ও এখানে। আচ্ছা, এদের গাড়িতে উঠে গেলাম। আমাদের একটা নাম্বার দিল, গ্র্যান্ড হোটেল অনুযায়ী ওরা গাড়ি ঠিক করেছিল। এবার আমাদের লাঞ্চের ওখানে নিয়ে যাবে। তার আমাদের এখানে মাইন রিসর্ট এখানেই নিয়ে এসেছে। এখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, এখানে আমাদের লাঞ্চ করাবে। আচ্ছা, এখানে
ওই সকাল থেকে যে অ্যাক্টিভিটির ফটোগুলো ওরা তুলেছে সেগুলো মোটামুটি 100 কি 150 থাই বাটে। এবার কিনতে বলবে, আমি দেখবো আমারগুলো যদি ভালো ওঠে তাহলে এবারে ভাববো, না হলে এখান থেকে নেবো না, কারণ আমি যথেষ্ট ফটো তুলে নিয়েছি। মোবাইল কপি তো আমাদের এখানে ইন্ডিয়ান লাঞ্চ এখানে নিয়ে এসেছে। দেখি কি কি আছে, খিদেও পেয়ে গেছে। আমাদের গালা লাঞ্চ হয়ে গেল এখানে এই মাইন্ড রিসর্টে কমপ্লিট। আজকের প্যাকেজের মধ্যে যা যা ছিল এবার আমাদেরকে হোটেলে ড্রপ করে দেবে। আমরা হোটেলে চলে যাব, তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলে আবার বেরোবো, দেখা যাক কোথায় বেরোই। আজকে লাস্ট ডে পাটায়াতে, দেখি একটু এক্সপ্লোর করে নেবো। আর কালকে আমরা সোজা পাটায়া থেকে ব্যাংকক বেরোবো। No one more, no good. No one more. তো আমরা এখন এখানে এসে গেছি এলিফ্যান্ট মিউজিয়ামে।